ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্ণ হল আজ। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে এসেছে সংস্কার। বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে জাতীয় নাগরিক কমিটি। ছাত্র জনতার অভ্যুত্থানে আকাঙ্ক্ষা পূরণের আশ্বাস। এবং শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 8ই আগস্ট দেশের হাল ধরে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তীকালীন সরকার। প্রথমে 17 সদস্যের অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়, পরে সরকারে যোগ দেন আরও 4 উপদেষ্টা। সব মিলিয়ে 21 সদস্যের এই সরকারের পথ চলার আজ 1 মাস পূর্তি হলো। প্রথম মাসে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়লেও তা বেশ ভালোভাবে সামাল দিয়েছে সরকার। এছাড়া কিছু কিছু ক্ষেত্রে এসেছে আমূল পরিবর্তন। আরও জানাচ্ছেন এই চিমিত। দর্শক, রিপোর্টটি প্রক্রিয়াধীন রয়েছে, চলে যাচ্ছি পরবর্তী প্রসঙ্গে। ছাত্র জনতার অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরে আবু সাইদ, যাকে হত্যার মর্মান্তিক দৃশ্য নাড়া দেয় পুরো বিশ্বকে, যার বীরত্বে অনুপ্রাণিত হয়ে স্বৈরাচার সরকারের দাবিতে রাজপথে নেমে আসে কোটি বাঙালি। পুলিশের গুলির সামনে বুক পেতে দেয়া আবু সাইদ এখন কোটি তরুণের মুক্তির পথ প্রদর্শক। তাকে নিয়ে গর্ব করে স্থানীয়রা। আর বীর জননীর চাওয়া তার সন্তানের হত্যার বিচার। রংপুর থেকে আরিফুল ইসলামের ক্যামেরায় বাদশা ওসমানের প্রতিবেদনে বিস্তারিত জানাচ্ছেন আরফি ইসলাম হিমু। কোটা সংস্কার আন্দোলনে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদকে গুলি করে হত্যার দৃশ্য নাড়া দেয় পুরো দেশবাসীকে। 24-এর ছাত্র জনতার গণ আন্দোলনে প্রথম শহীদ হন রংপুরের পীরগঞ্জের এই বীর, যার আত্মত্যাগের অনুপ্রেরণায় স্বৈরাচার পতনের লড়াইয়ে নামে পুরো দেশ। আবু সাইদ নিজের জীবন দিয়ে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার অনন্য দৃষ্টান্ত স্থাপন করে গেছেন বলে মনে করেন তার সহপাঠী ও স্থানীয়রা। এই বীরের স্মৃতিকে ধারণ করে বৈষম্য মুক্ত দেশ গড়ার তাগিদ দেন আবু সাইদের আত্মীয়রা। ছেলে অত্যন্ত ভালো ভদ্র ছেলে ছিল, মেধাবী ছেলে ছিল। তার যে শহীদ হলো এই ছাত্র আন্দোলনের কারণেই। এখন এই ভালো ছেলেটা মনে করেন হাসান হোসেন শহীদ হওয়ার মতন শহীদ করলি, তো এখন তার আমরা পুলিশের বিশ্বাস চাই, হাসিনের গোড়ের বিশ্বাস চাই। আবু সাইদের উপলক্ষে সারা দেশের জন্য উজ্জ্বল কামনা করি। যে আবু সাইদ দেশ স্বাধীন করলো, খুব খুশি না গোছে। মনে করো হলো সরকার জানি সব জিনিসের দাম কমে দেয়। এদিকে এখনো সন্তানের শোক কাটিয়ে উঠতে পারেননি আবু সাইদের মা, যারা আবু সাইদকে নির্মমভাবে হত্যা করেছে তাদের দ্রুত বিচারের দাবি জানান এই বীর জননী। আল্লাহ দেশ স্বাধীন করাছে আমার ছেলের ওসিলে, তো এখন খুশি না গেলেও ভালো লাগবে। কি সময় এখন ছেলের হত্যার বিচার চাই, পুলিশের বিচার চাই, ছাত্র ঘরে টাইম হাসিনার দলের আমারছে তার বিচার চাই। যে সংশ্লিষ্ট প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে যারা আবু সাইদ হত্যাকাণ্ডের সাথে জড়িত সকলের আমরা দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাদের সকলের ফাঁসি চাই। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তা সহ শেখ হাসিনা পর্যন্ত জড়িত এটার সঙ্গে, তাদেরও আমরা ফাঁসি চাই। অন্য দেশে আছে উনি, ওখান থেকে এনে যেন তাকে ফাঁসি দেওয়া হয়। ছাত্র জনতার অভ্যুত্থানে যারা আন্দোলনকারীদের ওপর নৃশংসতা চালিয়েছে তাদের সকলকে দ্রুত আইনের আওতায় আনার দাবি সাধারণ মানুষের। আরভি ইসলাম হিমু, এশিয়ান টেলিভিশন। দর্শক, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর 8ই আগস্ট দেশের হাল ধরেন নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার, এবং এই সরকারের 1 মাস পূর্তি হলো আজ। এই যে মিতুর রিপোর্টটি আমাদের হাতে এসে পৌঁছেছে, চলুন দেখে নিই রিপোর্টটি।
অহিংস কোটা সংস্কার আন্দোলনকে রক্তক্ষয়ী সংঘাতের দিকে নিয়ে যায় আওয়ামী লীগ সরকার। গোটা দেশে ছাত্র জনতার রক্ত ঝরিয়ে গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট পদত্যাগ করে ভারতে পালিয়ে যান শেখ হাসিনা। মুক্তির মন্ত্রে দীক্ষা নিয়ে ৩ দিন পর ৮ আগস্ট শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার। দায়িত্ব নেওয়ার পরপরই এই সরকারের সামনে প্রথম চ্যালেঞ্জ ছিল আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ ও নৈরাজ্য প্রতিরোধ। পুলিশ বাহিনীকে কর্মবিরতি থেকে ফিরিয়ে আর সেনাবাহিনী ও বিজিবির সহযোগিতায় সেই চ্যালেঞ্জ অনেকটাই উতরে গেছে অন্তর্বর্তীকালীন সরকার। প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়েও শুরু হয় ব্যাপক রদবদল। স্বৈরাচারী সরকারের নিয়োগকৃত চুক্তিভিত্তিক সব সচিবকে বাধ্যতামূলক অবসরে পাঠায় ডক্টর ইউনূসের সরকার। সংস্কারের উদ্যোগ হিসেবে বেশিরভাগ মন্ত্রণালয়, দফতর ও অধিদপ্তরেও আসে নতুন মুখ। শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে গত এক মাসে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশিরভাগ পাবলিক বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহ উপাচার্য, প্রক্টর সহ শীর্ষ পদে এসেছে রদবদল। কূটনৈতিক ক্ষেত্রেও পাল্টেছে অবস্থান। এখন যেন একটু ফ্রন্ট ফুটে বাংলাদেশ। বিএসএফ এর গুলিতে মৌলভীবাজারে স্বর্ণা দাস নামের এক কিশোরী হত্যায় দিল্লিকে কড়া প্রতিবাদ জানায় ঢাকা। ফেনীর বন্যার কারণও জানতে চাওয়া হয় ভারতের রাষ্ট্রদূতের কাছে। এছাড়া জাতিসংঘের গুম বিরোধী যে সনদে শেখ হাসিনা সরকার দীর্ঘদিন স্বাক্ষর করেনি, তাতেও সই করে অন্তর্বর্তীকালীন সরকার। আর জুলাই আন্দোলনের সময় বিক্ষোভ করে আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ বাংলাদেশিকে মুক্তির বিষয়ে দেশটির প্রেসিডেন্টের সঙ্গে কথা বলে ক্ষমার ব্যবস্থা করেছেন প্রধান উপদেষ্টা। অর্থনীতিকে স্থিতিশীল রাখা নতুন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআর চেয়ারম্যান থেকে শুরু করে বেশিরভাগ অর্থনৈতিক প্রতিষ্ঠানের কর্তা ব্যক্তিদের সরিয়ে নতুনদের নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া ভোক্তাদের কষ্ট কমাতে নিত্যপণ্যের আমদানি শুল্ক কমিয়েছে সরকার। সামনের দিনে সংবিধান সংস্কার সহ বেশ কয়েকটি বড় চ্যালেঞ্জ রয়েছে এই সরকারের কাছে। অন্তর্বর্তীকালীন সরকার সংকট কাটিয়ে জনগণের আকাঙ্ক্ষা পূরণ করবে বলেও প্রত্যাশা সাধারণ জনগণের। এইচ এ মিতু, এশিয়ান টেলিভিশন। ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আত্মপ্রকাশ করতে যাচ্ছে জাতীয় নাগরিক কমিটি। আজ বিকেল 4:30টায় ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কমিটির আনুষ্ঠানিক আত্মপ্রকাশ হবে। গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ এবং সহস্রাধিক শহীদ ও আহতদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশের ইতিহাসের নিকৃষ্টতম ফ্যাসিস্ট শাসক শেখ হাসিনার পতন ঘটেছে। ছাত্র জনতার অভ্যুত্থানের এক দফার দ্বিতীয় ধাপ তথা ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ ঘটিয়ে নতুন রাজনৈতিক বন্দোবস্তের লক্ষ্য অর্জন করতে হবে। ব্যাংক হিসাব থেকে নগদ টাকা উত্তোলনের বেঁধে দেওয়া সীমা প্রত্যাহার করেছে কেন্দ্রীয় ব্যাংক। এখন থেকে গ্রাহক তার প্রয়োজন মতো ব্যাংক থেকে টাকা উত্তোলন করতে পারবেন। শনিবার কেন্দ্রীয় ব্যাংক এ বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছে। কেন্দ্রীয় ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ মেজবাউল হক বলেন, রোববার থেকে নগদ অর্থ তোলার উপর বিধিনিষেধ আর থাকছে না। এর আগে গত সপ্তাহে সর্বোচ্চ ৫ লাখ উত্তোলনের সুযোগ ছিল। তার আগের সপ্তাহগুলোতে যথাক্রমে সর্বোচ্চ ৪ লাখ, ৩ লাখ, ২ লাখ টাকা উত্তোলনের সুযোগ দিয়েছিল কেন্দ্রীয় ব্যাংক। অর্থাৎ প্রতি সপ্তাহে নগদ উত্তোলনের সীমা কিছুটা বাড়ানো হয়েছে। উল্লেখ্য, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কারণে কেন্দ্রীয় ব্যাংকের দেয়া এই নিষেধাজ্ঞা প্রায় ১ মাস পর শিথিল করা হলো। শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ রেখেছে পরিবহন মালিকরা। এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রীরা। সকাল থেকেই শাহমদ সেতু এলাকায় অবস্থান নেন বাস শ্রমিকরা। অবস্থানের পাশাপাশি বিক্ষোভও করেছেন তারা। এতে বন্ধ হয়ে গেছে দক্ষিণ চট্টগ্রাম সহ কক্সবাজারমুখী সব ধরনের বাস চলাচল। এদিকে সপ্তাহের প্রথম কর্মদিবসে গাড়ি না পেয়ে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। কেউ পায়ে হেঁটে, কেউ বা ৩ চাকার বাহনে চড়ে ছুটছেন গন্তব্যে। গুনছেন বাড়তি ভাড়া। পূর্ব ঘোষণা ছাড়া হঠাৎ এভাবে আন্দোলন করায় ক্ষোভ জানিয়েছেন যাত্রীরা।
শনিবার রাতে চট্টগ্রাম কক্সবাজার রুটের বাসের লাইন ব্যবস্থাপনা নিয়ে বিরোধের জেরে এক বাস চালককে মারধরের অভিযোগ ওঠে বলে জানা গেছে। সেখান থেকেই ঘটনার সূত্রপাত হয়। দর্শক, চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধের আরও খবর জানিয়েছেন সহকর্মী মিজানুর রহমান। যে মহাসড়কটি রয়েছে এখানে সকাল থেকে বাস চলাচল বন্ধ রয়েছে আমরা জানতে পেরেছি। আমরা আরও জানতে পারছি যে চট্টগ্রামের আসগর আলী নামের এক ড্রাইভারকে হামলা করার প্রতিবাদে বাস চালকরা ধর্মঘট ডেকেছে। সেই ধর্মঘটকে কেন্দ্র করে সকাল থেকে এখনও পর্যন্ত বাস চলাচল বন্ধ রয়েছে। তবে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে সকাল থেকে এসে তারা টার্মিনালে অপেক্ষা করছে এবং এখানে আমরা আরও দেখতে পাচ্ছি যে রুগীরাও অনেক ভোগান্তির মধ্যে পড়ে আছে। আমরা আরও জানতে পারছি যে কিছুক্ষণের মধ্যে বাস চলাচল স্বাভাবিক হবে বলে আমরা বিষয়টি জানতে পারছি। এই ছিল আমার কাছে কক্সবাজারের সর্বশেষ পরিস্থিতি। বিজিএমইএর সিদ্ধান্ত অনুযায়ী শিল্প অঞ্চলের অধিকাংশ পোশাক কারখানায় আজ খুলছে। সামগ্রিকভাবে বেলা 11টা পর্যন্ত স্বাভাবিক রয়েছে শিল্প অঞ্চলের পরিস্থিতি। শিল্প পুলিশ ও কারখানা সূত্রগুলো জানায়, সকাল থেকে কারখানাগুলোতে স্বতঃস্ফূর্তভাবে কাজে যোগ দিয়েছেন শ্রমিকরা। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এখনো পর্যন্ত কোথাও বিশৃঙ্খল কোনো পরিস্থিতি তৈরি হয়নি। যাদের কথা আছে তারা মালিকের কাছে তা তুলে ধরছেন। এখনো পর্যন্ত সামগ্রিকভাবে পরিবেশ স্বাভাবিক রয়েছে। এছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। অব্যাহত রয়েছে টহল কার্যক্রম। দর্শক, এ বিষয়ে আরও খবর জানাতে আমাদের সাথে গাজীপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আরিফ খান আবির। জি আবির, আমাকে শুনতে পাচ্ছেন? আবির, শিল্প অঞ্চলের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা কেমন দেখছেন, আমাদেরকে জানাবেন। আপনি সংবাদে যেমনটি বলছেন যে বিজিএমইর যে নির্দেশনা অনুযায়ী গাজীপুরে আজ কিন্তু সকাল থেকে যতগুলো শিল্প কারখানা রয়েছে সবগুলো কিন্তু আপনার খুলে গেছে। গত কয়েকদিনে যে আপনার শিল্প কলকারখানার যে অস্থিরতা, এই অস্থিরতা নিয়ন্ত্রণে এবং পোশাক কারখানার শ্রমিকদেরকে কর্মস্থলে ফেরাতে কিন্তু সেনাবাহিনীর অনেক বড় একটি ভূমিকা কিন্তু রয়েছে। বিভিন্ন ফ্যাক্টরির যে হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার জন্য কিন্তু হচ্ছে সেনাবাহিনীর যে সদস্যরা আছেন তারা কিন্তু হচ্ছে সকাল থেকে একদম রাত পর্যন্ত কাজ করছেন। অর্থাৎ হচ্ছে কারখানার যে শ্রমিকরা রয়েছেন তাদেরকে কিন্তু হচ্ছে নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে সেনাবাহিনীর যে টহল টিম তারা কিন্তু হচ্ছে কাজ করছেন। এবং আমরা শুধু দেখেছি যে শুধু কারখানার যে অস্থিতিশীল পরিবেশ তৈরি ঠেকাতে তাদের কিন্তু ইন্টেলিজেন্স ও কিন্তু হচ্ছে আপনার খোঁজ খবর রাখেন। অথচ সেক্ষেত্রে যদি আপনার কোনো ধরনের আপনার অপ্রীতিকর কোনো ঘটনা ঘটে সেক্ষেত্রে কিন্তু হচ্ছে তাদেরকে কিন্তু আইনের আওতায় আনার জন্য সর্বোচ্চ ব্যবস্থা নেবেন। এবং আরেকটি সেনাবাহিনী সূত্র থেকে আমরা যেটি জানতে পেরেছি, এখন একটি টহল টিম দেখতে পাচ্ছেন, সেটি হচ্ছে আপনার কুচিমা রিলিজ গার্মেন্টস যে কারখানাটি রয়েছে এই কারখানাটির সামনে তারা অবস্থান নিয়েছেন। এখানে মেজর আসিফের নেতৃত্বে কিন্তু পুলিশ সেনাবাহিনীর যে দলটি কিন্তু তারা কাজ করছেন। তো আরেকটি বিষয় জানি যে আমাদের এখানকার শিল্প মালিকদের সাথে কথা হয়েছে। শিল্প মালিকরা যেটা বলছেন যে অথচ সেনাবাহিনীর কাছ থেকে যে আপনার নিরাপত্তার আশ্বাসের পরিপ্রেক্ষিতে কিন্তু হচ্ছে তারা অনেক শিল্প কারখানা খুলেছেন। এবং পাশাপাশি জেলা পুলিশ, শিল্প পুলিশ তারাও কিন্তু বিভিন্ন জায়গায় স্পট বসে কিন্তু হচ্ছে তারা সেই জায়গাগুলো নিরাপত্তা নিশ্চিত করছেন। তথ্য হচ্ছে বলা যায় যে সব শিল্প কলকারখানার যে অস্থিতিশীল পরিবেশ হচ্ছে আপনার নিয়ন্ত্রণ করার জন্য কিন্তু হচ্ছে আপনার সেনাবাহিনী, পুলিশ এবং অন্যান্য যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারা কিন্তু কাজ করছেন। অর্থাৎ হচ্ছে দেশের অর্থনীতি যে জায়গায় সচল থাকে সেই জায়গায় হচ্ছে কোনোভাবেই যেন অস্থিতিশীল তৈরি করতে না পারে সেই ক্ষেত্রে কিন্তু হচ্ছে আপনার কাজ করছে। এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে কিন্তু সবগুলো জায়গায় কিন্তু লেয়াজু ভাবে কিন্তু হচ্ছে যোগাযোগ রাখা হচ্ছে। অর্থাৎ হচ্ছে এটি সুন্দর পরিবেশ শিল্প কারখানায় ফিরুক, এটি কিন্তু প্রত্যেকের প্রত্যাশা। এখন পর্যন্ত কিন্তু সেই শান্তিপূর্ণ পরিবেশ কিন্তু গাজীপুরে রয়েছে। এই ছিল আমার কাছে সর্বশেষ। আবির, ধন্যবাদ আপনাকে। দর্শক, গাজীপুরের শিল্প অঞ্চলের আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে আমাদের সাথে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী আরিফ খান আবির। রাজশাহীতে গণপিটুনিতে আহত ছাত্রলীগের সাবেক নেতা আব্দুল্লাহ আল মাসুদ চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল সন্ধ্যায় একদল যুবক তাকে আটক করে নগরীর বোয়ালিয়া থানায় আহত অবস্থায় নিয়ে আসে। এরপর থানায় তার শারীরিক অবস্থার অবনতি হলে সেনাবাহিনী ও পুলিশের তত্ত্বাবধানে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
সেখানে চিকিৎসাধীন অবস্থায় মাসুদ মারা যান। মাসুদের বিরুদ্ধে গত 5 আগস্ট ছাত্র জনতার উপর হামলার অভিযোগ রয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বোয়ালিয়া থানার ওসি মাসুদ পারভেজ। ছাত্র জীবনে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সহ সম্পাদক ও কেন্দ্রীয় ছাত্রলীগের সদস্য ছিলেন। বিগত সরকারের আমলে স্বাস্থ্য ক্যাডারের বিভিন্ন পদে চাকরি বিধির গুরুতর লঙ্ঘন ঘটিয়ে নিয়োগ বিধির আওতায় নিয়োগ পাওয়া এডহক ও প্রকল্প কর্মকর্তাদের পদায়ন স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরের দুর্নীতিবাজ কর্মকর্তারা আদালতের আদেশ অমান্য করে এই কাজ চালিয়ে যাচ্ছে। এমন অভিযোগ তুলে এডহক নিয়োগ ও এনক্যাডারমেন্ট বাতিলের দাবি জানিয়েছে বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন তারা। এ সময় তারা বলেন, নিয়োগ বিধির শর্ত পরীক্ষা ও প্রশিক্ষণ গ্রহণ না করেই এইসব কর্মকর্তাদের স্থায়ীকরণ করা হয়েছিল, যারা তাদের চাকরি জীবনে কখনো কোনো পরীক্ষা বা প্রশিক্ষণ নেননি। সংবাদ সম্মেলনে অভিযোগ করেন, বিসিএস ও অকৃতকার্য হয়েও অনেকে এনক্যাডার হয়েছে। দ্রুত এসব ক্যাডারগণের অপসারণ চান বিসিএস স্বাস্থ্য ক্যাডার অ্যাসোসিয়েশন। শেষ করব এশিয়া নিউজ। তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্ণ হল আজ। রাষ্ট্রের বিভিন্ন ক্ষেত্রে এসেছে সংস্কার। বিকেলে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করবে জাতীয় নাগরিক কমিটি। ছাত্র জনতার অভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণের আশ্বাস। এবং শ্রমিককে মারধরের প্রতিবাদে চট্টগ্রাম কক্সবাজার রুটে বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে সাধারণ যাত্রীরা। এশিয়া নিউজ এ পর্যন্তই। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।